lihat teman-teman video. Assalamualaikum warahmatullahi wabarakatuh. Innal hamdalillahil aqrabil ladzi khalaqal insana wa karramahu wa 'allamahu minal bayani ma lam ya'lam. Subhanalladzi la yuhsa imtinanuhu bin-lisani wal bil-qalam. Nashhadu an la ilaha illallah wa nashhadu anna Muhammadan abduhu wa rasuluh. Jalla wal fasadu fil barri wal bahri bima kasabat aydin nas. Inna Allaha wa malaikatahu yusalluna 'alan nabi. Ya ayyuhalladzina amanu sallimu taslima. Allahumma shalli ala Muhammad wa ala ali Muhammad kama sallaita ala Ibrahim wa ala ali Ibrahim innaka Hamidum Majid. Allahumma barik ala Muhammad wa ala ali Muhammad kama barakta ala Ibrahim wa ala ali Ibrahim innaka Hamidum Majid. আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্য রাজশাহী বাগমারা থানার অন্তর্গত মহানপুর একটা ওয়াক্তখানা জামে মসজিদের ভিতরে একটা ইসলামী মহাসম্মেলন করতে পেরে আমরা সবাই খুশি না যাওয়ার সবাই বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল আনকাবুতের ৪৫ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই সালাতগুলো অশ্লীল যাবতীয় কাজ থেকে দূরে রাখে। নিশ্চয়ই সালাতগুলো অশ্লীল কাজ থেকে দূরে রাখে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই সালাতগুলো অশ্লীল কাজ থেকে দূরে রাখে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমার সমাজে সালাত যদি প্রতিষ্ঠিত হয়ে যেত, সালাত যদি কায়েম হয়ে যেত, তাহলে ফ্রি ফায়ার খেলা থাকতো না, তাহলে ফ্রি ফায়ার খেলা উঠে যেত, তাহলে পাবজি খেলা থাকতো না, পাবজি খেলা উঠে যেত, তাহলে সুদ থাকতো না, তাহলে ঘুষ থাকতো না, তাহলে জেনা থাকতো না, তাহলে কি থাকতো না, জেনা থাকতো না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই সালাতগুলো অশ্লীল কাজ থেকে দূরে রাখে। নিশ্চয়ই আপনার সমাজে এগুলো কাজ থাকলে জেনা থাকতো না, মদ থাকতো না, ফেন্সিং থাকতো না, গাঁজা থাকতো না, ইয়াবা থাকতো না, ডাল থাকতো না, সিগারেট থাকতো না, বিড়ি থাকতো না, মদ থাকতো না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই সালাতগুলো অশ্লীল কাজ থেকে দূরে রাখে। আমার একটা দাবি ডক্টর ইউনূসের কাছে, একটা কি দাবি? একটাই দাবি, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই সালাতের কাজগুলো সংসদে কায়েম করতে হবে। সংসদে কায়েম হয়ে যায়, নিশ্চয়ই সালাতগুলো সংসদে কায়েম হয়ে যায়, তাহলে সমাজটা সুন্দর পরিবেশে থাকবে, সমাজটা থাকবে জান্নাতি।
কাজে খাটাইনা সূরা আনফাল 22 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন সূরা আনফাল 22 নম্বর আয়াত আজকে বলে বলা যাচ্ছে আপনারা আয়াতটা দেখে নেবেন যাদের বিবেক আছে বিবেক থাকার পরে কি করে বিবেক থাকার পরে বিবেকটা কাজে লাগায় না পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্ট মানুষ নিকৃষ্ট মানুষ আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাযা বায়ানুল লিন-নাসি হুদান ওয়া মু'মিনুন লিল-মুত্তাকিন হাযা এই বায়ান এই বক্তব্য মানুষের জন্য হুদান ওয়া মু'মিনুন লিল-মুত্তাকিন মুত্তাকি মানে ভক্তগুলো এখানে দুই বিষয় আছে এক নম্বরে হিদায়াত মাদ্রাসায় ভর্তি করালেন পরিবারের মুসলিম ছেলে আব্দুল্লাহকে মাদ্রাসায় ভর্তি করে দিলেন ওই সময় হযরত আলী ছিলেন প্রধান বিচারক তার ছেলে হুসাইনকে আলী একটি মাদ্রাসায় ভর্তি করে দিলেন হুসাইন ইচ্ছাতে কলম ফেলে দেয়
বলছেন আব্দুল্লাহ বলছেন বাবা হুসাইনকে মারবা না বিচার বিচার তো আরো এই করলে বাবা তুমি ছোট মানুষ তুমি বুঝবে না আমি যে বিচার করেছি এই বিচার আমার অনেক কাজে লাগবে হুসাইনকে বলছেন হুসাইন এই কথাটা লিখে দিতে পারবে হ্যাঁ দিতে পারবো ওই সময় কাগজ ছিল না ওই সময় কি করেছে একটা খাজুর পাতা এসেছে খাজুর পাতা এসে পরে হুসাইন বলছে আমি এই হুসাইন দেখেছি নদীজির খাতে ছিলাম নদীজির খাতে আমি হুসাইন দেখেছি হুসাইন এমনি আলী সই করে দিলাম খলিফাতুল মুসলিমিন ওমর সিদ্দিক পরে কি করলেন সিদ্দিক নেওয়ার পরে হাতে নেওয়ার পরে চুমু খেলেন চুমু খাওয়ার পর আব্দুল্লাহ বাবা আমি তো মারা যাবো আমার এই চিঠিটা আমার বাবা মনের ভিতরে দেবো আমি নামাজ পড়েছি আমি কি করেছি নামাজ পড়েছি আমার নামাজটা আল্লাহ কবুল করেছে নাকি আমার জানা নাই আমি সিয়াম করেছি আমার সিয়াম কবুল হয়েছে আমার জানা নাই আমি কোরআন তেলাওয়াত করেছি কোরআন তেলাওয়াত কবুল হয়েছে আল্লাহ জানে ভালো আমার একটা তেলাওয়াত কবুল হয়েছে নাকি আমি বলতে পারবো না এই চিঠিটা দিয়ে বলতে পারবো নবীজির হুসাইন আল্লাহর কাছে বলতে পারবো আল্লাহর কাছে বলতে পারবো আল্লাহ আপনার বন্ধু নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম হুসাইন লিখে দিয়েছে আল্লাহ আমার মা বলে এই মুসিনায় আমি এই কথাটা বলতে পারবো মুসলিম ওমর দিলেন তাকে দিলেন আব্দুল্লাহকে চিন্তা দিলেন হযরত ওমর জীবনে বলছে একটা হাদিস বলছি হাদিসটা দুর্বল মুসলিম ওমর ইন্তেকাল করলেন ইন্তেকালের 12 বছর পর হযরত ওমরের হযরত ওমর থেকে হযরত ওমরের কাছ থেকে হিসাব দিচ্ছিলেন হযরত ওমরের হিসাব দিতে তার জীবনের হিসাব দিতে 12 বছর লেগেছে মুসলিম হযরত ওমরের 12 বছর লেগেছে হিসাব দিতে বলেন ওমর আল্লাহ ডাকতে বলছে ওমর তুমি মাফ করে দিলাম তুমি মাফ করে তুমি জান্নাতে যা জান্নাতের ফেরেশতারা হযরত ওমরকে নিয়ে জান্নাতের নহর থেকে শুরু করে নিয়ে এসে জান্নাতে যা এই হযরত ওমরের আব্দুল্লাহ শরীফের বাবা ছিলেন আমার জীবনের হিসাব করে রাখছিলেন আমার আমি জান্নাতের নহর থেকে গোসল করে জান্নাতে যাচ্ছি খলিফাতুল মুসলিমিন হযরত ওমর নবীর স্ত্রীরা একদিন শব্দ করছে আমাকে কোথা দেন আমাকে কোথা দেন হযরত আবু বকর আসলেন হযরত আবু বকর আসার পরে নবীর স্ত্রীদের শব্দ হবে নাই আমি এসেছেন শব্দ হবে নাই উসমান এসেছেন শব্দ হবে নাই ওমর এসেছেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ নবীর স্ত্রীরা বের হয়ে গেছেন তো নবীজি আপনি এখন থাকেন যে মানুষ এসেছে এই মানুষের মুখ চলার আগে হাত চলে হযরত ওমরকে ডাকতে বলছেন নবীজি মুসলিম ওমর তুমি নবীজি বলছেন বিশ্বের মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওমর তুমি যে আস্থা দিয়া হাঁটো সেই আস্থা দিয়া শয়তান পর্যন্ত হাতে রাসূলকে দিক পর্যন্ত এরকম পাওয়ারফুল মানুষ আল্লাহর ভয় করতে থাকে আল্লাহর ভয় দিলে থাকে তাহলে আমাদের কি হয়েছে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলছেন ও হুযায়ফা রুবেল ইয়ামিন ও হুযায়ফা নবীজি ইন্তেকালের আগে যে নিশ করে গেছে এক নিশ করেছে মদিনায় এক মুনাফিক আছে এই মুনাফিকের খাতার ভিতর আমার নামটা আছে নাকি ভাই আপনাকে যে নবীজি কথা বলছিল আমার দেখুন আপনার খাতার ভিতর যে নিষ্ঠের ভিতর নবীজি নিষ্ঠ
নবীদের মুখে শুনছি দুনিয়াতে কারো ইমান নিরাপদ নাই, কেননা নবী রাসূলদের ইমান ছাড়া নবী রাসূলদেরকে শয়তান ধোঁকা দিয়েছে, কিন্তু ওদের দিল ওদেরকে আল্লাহ স্পেশালভাবে বানিয়েছে। আর আমাদেরকে শয়তান ধোঁকা দিয়ে কি করবে? আমাদের ইমান কেড়ে দিবে, ইমান কেড়ে দিয়ে আমাদেরকে বেঈমান বানিয়ে দেবে। আমাদের ইমান একটাও নিরাপদ নাই। বলছেন আমাদের ইমান একটাও নিরাপদ নাই। ভাই তুমি নিশ্চয়ই নামটা আছে নাকি দেখো, তাহলে আমি মরণের আগে তওবা করে আমি ভালো হয়ে যাবো। খলিফাতুল মুসলিমিন ওমর এই কথা বললেন, তারপর কি করলেন? তওবা করে ফিরে তারপর কি বললেন? না ভাই মুজাহিদ তুমি নিয়ে নেন ভাই, আছে নাকি দেখো, না আপনি না মুসলমান হয়েছে। তাদের হাতে জান্নাতের সার্টিফিকেট, তাদের সার্টিফিকেট, তাদের এত চিন্তা, তাদের দুনিয়া এত চিন্তা হয় নাই, তাদের আখিরাত নিয়ে চিন্তা। আর আমাদের কি হয়েছে? আল্লাহু আলামিন বলেন সূরাতুন নিসা 140 নম্বর আয়াত, আল্লাহু রাব্বুল আলামিন বলেন মুনাফিকের আলামত অধিকাংশ আমরা জানি, কারণ আমরা অধিকাংশ জানি এক নম্বর কথা বললে মিথ্যা কথা বলে, দুই নম্বর দুই নম্বর ওয়াদা ভঙ্গ করে, তিন নম্বর আমানত ভঙ্গ করে, চার নম্বর কি করে? 13টা পেয়েছে, 4 নম্বর যখন ঝগড়া হয় তখন গালাগালি করে। 11 নম্বর পেয়েছে সূরাতুন নিসা 61 নম্বর আয়াত, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলা রাসূলিহি ওয়া ইয়াতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা
তখন শুনতে আসে, ওয়াজটা শুনতে আসে, ওয়াজটা শোনার পরে দেখে আমি যে আজ করে কোরআন আয়াতটা নাই, আমি ঘোষণা কোরআন আয়াতটা নাই, আমি শুনতে কোরআন আয়াতটা নাই, আমার মোসলে যার করতে সেটা মিল নাই। তখন বলে এটা ওয়াজ হচ্ছে না, এটা আজ দিদি বিভিন্ন বিভিন্ন নাম দিয়ে এটা যায়, এটা ওয়াজ হচ্ছে না, এটা আজ দিদি। وإذا قيل لهم تعالوا إلى ما أنزل الله وإلى رسوله رأيت يصدون عنك رسولا। ওদের সব ভালো লাগে, কোরআন এবং হাদিসের কথা ভালো লাগে না। আমার আজকের আলোচনার বিষয়, এই আজকের আলোচনার বিষয় কোন পাবে কোন গজব, কোন পাবে কোন ফসল। সূরা নূরের 41 নম্বর আয়াত, সবাই জবান খুলে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম। জামারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জালিম ইসরাইল যে পাপই মানুষের দুই হাতের কামাই করা ফসল, আমি আল্লাহ একটা আযাব এবং গজব দিতে চাই না। মানুষের হাতের কামাই করা ফসল, যখন মানুষরা হাত দিয়ে কামাই করা ফসল আসে, তখন পাপ বেশি হয়ে যায়। আমি আল্লাহ আসমান থেকে গজব নাযিল করি, নাযিল করি। আমি অধিকাংশ পাপ ক্ষমা করে দিই, আমি অধিকাংশ দুনিয়ায় পাঠিয়ে দিই। যখন ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, শিলাবৃষ্টি, ঝড় তুফান, আইনিয়া, করোনা ভাইরাস, ভূমিকম্প, এগুলো আমি একটু দিতে চাই না। মানুষের হাতের কামাই করা ফসলের জন্য দিতে চাই। মানুষ সাধারণ ইসলামের দিকে আহ্বান হয়, মানুষ সাধারণ কোরআনের দিকে ফিরে আসে। ইসলামের দিকে ফিরে আসতেছি না। সূরাতুল সূরার 29-30 নম্বর আয়াত আল্লাহ আলামিন বলছেন, দলিল গুলো লম্বা করে বলা যাচ্ছে না। আল্লাহ আলামিন বলছেন কি? আল্লাহ আলামিন বলছেন, আমি অধিকাংশ পাপ আমি মানুষকে ক্ষমা করে দেই, আমি সব পাপের আযাব এবং গজব দেই, তাহলে মানুষরা বিশ্বাস করার সময় পেত না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।